নেট ফ্যামিলি কার্ডে বলা হয়েছে সব পরিবারকে প্রত্যেক মাসে সমান টাকা দেওয়া হবে। এখানে রাষ্ট্র ভেঙে পড়ে। রাষ্ট্র কোনো তো এটিএম মেশিন না যেখান থেকে টাকা বেরোবি। রাষ্ট্র কোনো ডিস্ট্রিবিউশন সেন্টারও না, এটা বিতরণের কাউন্টারও না। রাষ্ট্র হলো মরাল অথরিটি, নৈতিক কর্তৃত্ব। রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হয় কে সবচেয়ে বিপদে, কে আজিব ধৈসা পড়বে, কে সবচেয়ে দুর্ভাগ্যের মধ্যে আছে, কে পিছায় পড়ছে, কাকে না ধরলে সমাজ ভেঙে যাবে, কাকে না বাঁচাইলে চলবে না। ফ্যামিলি কার্ড বলে এই বিচার আমি করব না, সবাইকে সমান দিতে হবে সমাজতন্ত্র। এইটা হইতেছে পলিসি ফেলিয়ার, মরাল কোলাপস, নৈতিক পতন। এই যে সামাজিক সুরক্ষা বলয় বা সোশ্যাল সেফটি নেট, এটার মানেটা আসলে কি? এটার মানে হইতেছে যে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সহায়তা। এটা হচ্ছে যে সবচেয়ে যার বেশি প্রয়োজন সে পাবে সাহায্য। এটাকে বলে ভালনারেবল ফোকাসড পলিসি। তো ভালনারেবল কারা? যারা দরিদ্র, কর্মহীন, অসুস্থ, বয়স্ক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অথবা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তারা। এদের ঝুঁকি কি এক? না। তাহলে সাহায্য কেন এক? তাহলে ফ্যামিলি কার্ড কি করে? এইটা অসাম্যকে, বৈষম্যকে ঢাইকা দেয়। এটা রাষ্ট্রের দায়িত্বকে হালকা কইরা দেয়। সবাইকে সমান দিলে তো শক্তরা টিকে যাবে, দুর্বলরা চুপচাপ পড়ে যাবে। এটা হইতেছে প্রশাসনিক কাপুরুষতা। কারণ প্রশাসন বা রাষ্ট্র বা সরকার এইটার দায়িত্ব নিতে চায় না, নৈতিক কর্তৃত্বের দায়িত্ব নিতে চায় না, যে সবচেয়ে দুর্বল তাকে চিহ্নিত করে তাকে সাহায্য করতে চায় না। ধরেন দুইজন মানুষ, একজনের পা ভাঙা, একজন দৌড়ায়। রাষ্ট্র যদি দুইজনকে সমান জুতা দেয়, এটা কি সাম্য হইল? এটা তো বৈষম্য, এটা তো জাস্টিস না, এটা তো ন্যায় বিচার না, এটা ইনসাফ না। এই যে তিনজন দেখেন, এই ছবিটা দেখেন, বিখ্যাত ছবি, আপনারা দেখছেন, তিনজন খেলা দেখিচ্ছে, তাই না? তিনজনের পায়ের নিচে একই সমানের বাক্স দিলে তৃতীয় জন খেলা দেখতে পারবে না। প্রথম জনের পায়ের নিচে তো বাক্সের দরকার ছিল না, ছিল কি? ও তো এমনি দেখতে পাচ্ছে। আর তৃতীয় জনের পায়ের নিচে, মানে বাচ্চাটার পায়ের নিচে দুইটা বাক্স দরকার ছিল। এটাই জাস্টিস। দ্বিতীয় জনের পায়ের নিচে একটা বাক্স, এটাই জাস্টিস। এটাই রাষ্ট্র করে। ফ্যামিলি কার্ড ঠিক এই অন্যায়টাই করে, তিনজনের পায়ের নিচে সমান বাক্স দিছে। তাইলে এই ফ্যামিলি কার্ড চালু হলে যারা সবচেয়ে দুর্দশাগ্রস্ত, যাদের সবচেয়ে জরুরি প্রয়োজন, সেই মানুষ অদৃশ্য হয়ে যাবে। তারা কাগজে থাকবে, বাজেটে থাকবে, কিন্তু বাস্তবে থাকবে না। টাকা সবার মধ্যে সমানভাবে ছড়ায় পড়বে। তাহলে টাকার প্রভাব শূন্য হয়ে যাবে। টাকা তাহলে কাকে সাহায্য করতেছে? এই যে পুঁজিবাদী সমাজের তো সমস্যা হচ্ছে যে টাকা মাঝে মাঝে কিছু সেন্টারে জমা হয়ে যায়, কনসেন্ট্রেটেড হয়, কেন্দ্রীভূত হয়ে যায় কিছু মানুষের হাতে। সেটাকে রিডিস্ট্রিবিউট করতে, পুনর্বন্টন করতে হয়, রিডিস্ট্রিবিউট করতে হয়। দেখছেন না, ইসলামে জাকাতের ব্যবস্থা আছে, প্রত্যেক বছর এটা পুনর্বন্টিত হয়। যার কাছে বেশি টাকা তাকে দরিদ্র মানুষের মধ্যে বিলাই দিতে হবে। রাষ্ট্রের কাজ সবাইকে খুশি করা না, রাষ্ট্রের কাজ সবচেয়ে দুর্বলদেরকে বাঁচানো। যে সবাইকে সমান করে দেয় সে আসলে ঘোষণা করে আমি দুর্বলদের দায়িত্ব নিতে চাই না। সেই জন্যই বিএনপির ফ্যামিলি কার্ড এইটা দুর্বলদের বাঁচাবে না, দুর্বলদের দায়িত্ব নিতে চাইতেছে না সে। এটা মানবিক না, এটা রাষ্ট্রের দায়িত্ব থেকে পরিকল্পিত পলায়ন। এবার আসেন আমরা আর একটা জিনিস দেখি। বিএনপি বলতেছে যে বাসার কর্ত্রী বা হেড অব দ্য হাউস হোল্ড নারী, তাকে দেওয়া হবে। হেড অব দ্য হাউস হোল্ড বলতে কি বুঝাইতেছে? মানে পরিবারের গৃহকর্ত্রী আর কি, এই নারীর নামে। ইংরেজিতে লিখছে ওম্যান হেড অব হাউস হোল্ড। এখানে প্রথম সমস্যা হইতেছে পরিবারের সংজ্ঞা কি? কে এটা সংজ্ঞায়িত করবে? আমাদের সমাজে যৌথ পরিবার আছে এবং ছোট পরিবার আছে, যেটা নিউক্লিয়ার পরিবার বলা হয়, একই সাথে চলে। যে নারী, সে নারী তো কারো মা, সে একই সাথে কারো মেয়ে, কারো স্ত্রী, কারো শাশুড়ি, কারো পুত্রবধূ, কারো বোন। তাকে কোন পরিবারের অন্তর্ভুক্ত করা হবে? পরিবারের কোনো সংজ্ঞা বানানো তো সম্ভব না। এটা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট। একটা পরিবারে কে কে থাকবে, কোন কোন সম্পর্ক থাকবে, কতদূর রক্ত সম্পর্ক পর্যন্ত পরিবারের ভিতরে থাকবে, তো এসব তো রাষ্ট্র বা সরকারি আমলারা এটা সংজ্ঞায়িত করে দিতে পারে না, বলে দিতে পারে না, ডিক্টেট করে দিতে পারে না। এক এক পরিবার এক এক রকম হবে। দেখবেন কোন পরিবারে শাশুড়ি আছে, কোন পরিবারে মা আছে, কোন পরিবারে ভাই আছে, কোন পরিবারে বোন আছে। এই একটা ইস্যুতে তো ব্যাপক কারচুপি, দুর্নীতি হবে। একটা পরিবারের সব মেয়ে প্রত্যেকের নিজের নামে কার্ড বানাবে, এটা হবে। আমি কয়ে দিতেছি, লিখে দিতে পারেন। বাংলাদেশে বিয়ের পর অনেকে বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে থাকে, তাদেরকে কি আলাদা আলাদা পরিবার গণ্য করা হবে নাকি একটা পরিবার গণ্য করা হবে? একটা পরিবারে এইভাবে অনেকগুলো কার্ড বানায়, সবগুলো থেকে টাকা রেশন নিজেদের অ্যাকাউন্টে পড়বে। যদি সবাইকে দেওয়া হয়, তাই তো দিতে চায় তারা সবাইকে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখি। এই যে বলছি যারা ভালনারেবল গ্রুপ, যাদের সবচেয়ে বেশি সাহায্য দরকার, তাদের কিন্তু অন্য সহায়তা দেওয়া হয়। সেটা কি বন্ধ করে দেওয়া হবে? বিএনপি কি সেটা বন্ধ করে দিবে? আসেন সেটা বুঝে দেখি। আমাদের সামাজিক সুরক্ষা কার্যক্রম কি কি আছে? আপনার নাম শুনেছেন অনেক, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তাই না?
এমনকি হিজড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ভাতা আছে। আমাদের একটা বিশাল খাদ্য ভিত্তিক সুরক্ষা কর্মসূচি আছে, এটা সে পাশে লিখে দেন। এর মধ্যে আছে ভিজিডি কার্ড, আপনারা শুনছেন, এর নাম হচ্ছে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট। তারপরে আছে ভিজিএফ কার্ড, ভালনারেবল গ্রুপ ফিডিং। তারপরে জিআর আছে, এটা দুর্যোগকালীন ত্রাণ। তারপর ওএমএস আছে, ওপেন মার্কেট সেল, খোলা বাজারে খাদ্য বিক্রি। তারপরে টিসিবির কার্ড আছে, দেখছেন না, এটার মাধ্যমে ভর্তুকি দেওয়া হয়েছে, যে সমস্ত পণ্য সেটা দেওয়া হয়। আবার এটা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি আছে না, ফুড ফর ওয়ার্ক, কাজের বিনিময়ে খাদ্য, কাজের বিনিময়ে অর্থ, যেটা সেটাকে বলা হয় টেস্ট রিলিফ। তারপরে একটা ইজিপিপি বলে আছে, মানে যেটা কর্মসংস্থান সৃষ্টি করবে, এরকম প্রোগ্রাম। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি। তারপরে নারী এবং শিশু মাতৃস্বাস্থ্য সুরক্ষা আছে, মাতৃত্বকালীন ভাতা আছে একটা, যারা বাচ্চাদেরকে দুধ দেয় তাদেরকে মাতৃত্বকালীন একটা ভাতা আছে, মা এবং শিশু সহায়তা কর্মসূচি। তারপরে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল আছে, মানে স্কুলের মধ্যে খাবার দেওয়া হয় বাচ্চাদেরকে। শিক্ষাভিত্তিক সুরক্ষা আছে, মানে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে উপবৃত্তি আছে, মাদ্রাসা শিক্ষাদের উপবৃত্তি আছে, এবং বিশেষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসূচি আছে। খুব চমৎকার চমৎকার কর্মসূচি আছে, যেমন ধরেন চা বাগান শ্রমিকদের সহায়তা কর্মসূচি। চা বাগান শ্রমিকরা কিন্তু খুবই দরিদ্র, অতি দরিদ্র, তাদের যে জীবনের যে কি কষ্ট আপনারা চিন্তাও করতে পারবেন না। আমি একটা ক্লিপ দেখাবো আজকে। তারপরে ধরেন বেদেদের জন্য, জেলেদের জন্য, হাওড় এবং চরাঞ্চলের জনগোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাতা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য উন্নয়ন কর্মসূচি আছে। তারপর ধরেন বন্যা হইল, সেখানে দুর্যোগ, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা, এইটার জন্য আবার আলাদা সহায়তা আছে। খরার জন্য সহায়তা আছে। ওই যে হাসিনা বাসা টাসা বানাই দিছিল না, ওইটা একটা বাসস্থান পুনর্বাসন কর্মসূচি আছে। বিএনপি বলতে চাই যে এই যে ফ্যামিলি কার্ডের বার্ষিক ব্যয়, এইটা হবে 12,000 কোটি টাকা। তো এই আমি যতগুলো সামাজিক সুরক্ষার কর্মসূচি বললাম, এই বাজেটের 10% মতো, 10.28 ওরা বলছে। মানে হাসিনা আমলে যেটা দেওয়া হইতো তার 10 ভাগের 1 ভাগ। কিন্তু সামাজিক সুরক্ষা কর্মসূচি গুলোর মধ্যে ওরা বলতেছে যে এটা ওভারল্যাপ আছে, মানে একই সুবিধা একাধিকবার পেয়ে যায় একজন। সেটা কমায় বিএনপি 9,500 কোটি টাকা সাশ্রয় করবে নাকি এর মধ্যে থেকে, এবং সেই অর্থটা ফ্যামিলি কার্ড স্কিমে দেবে। বুঝছেন, এই 12,000 টাকার মধ্যে 9,500 টাকা এক্সিস্টিং যে সামাজিক সুরক্ষা আছে ওইখান থেকে বাইর করে কেটে নিয়ে ফ্যামিলি কার্ডে ঢুকাবে। মানে একটু বুঝাই দিই, তুমি তো দুইটা নিতে পারবে না, এইখানে দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের টাকা সরায় না ফ্যামিলি কার্ড দিবে। টেম্পু স্ট্যান্ডে চান্দাবাজি করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে। গরিব মানুষের টাকা সরায় নিজের ভোটে যেটা রাজনৈতিক কর্মসূচি আর্থিক ব্যয় মেটাবে। সি 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 সি।